প্রশাসন নোংরামো করতে মানা করুন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বলুন, সত্যের জিনিস নিয়ে লড়াই করতে বলুন। এগুলো আমাদের লক্ষ লক্ষ মানুষের নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় লড়াই করেছি, সেদিনটা কি আপনি ভুলে যাচ্ছেন? আমাদের কেন বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে? এই আজকে সন্দেশখালী কেন মায়েদের এত প্রাণ হারাবে আমাদের বলতে পারবেন? আপনারা কিন্তু যত চোর সব নেতা বেরিয়েছেন, আর নেতা আজকে সব চোর সাধু হয়ে গেছে। কেন বন্ধ করুন না দিদি, এ খেলাটা ভালো নয়। কতদিনের জন্য রাজত্ব চালাতে এসছেন? আমি তাই রাজ্য সরকারের বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের 10 আগস্ট ধর্মতলায় মিটিং, আবার 10 ডিসেম্বর ডাকবো। আমরা ওখান থেকে বার্তা দেবো, আমরা সব জায়গা থেকে আমি বার্তা দেবো যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে। জিনিসপত্রের দাম কেন এত বাড়বে বলতে পারবেন? আলু 50 টাকা কেজি, পেঁয়াজ 50 টাকা, সবজি 100 টাকা কেজি। কেন মানুষের ফুটপাতের দোকানগুলো ভেঙে দিচ্ছেন? কেন? তারা কি করে খাবে? তাদের চাকরি দিন, তারা কি করে খাবে? চুরি করে খাবে, ডাকাতি করে খাবে? আমি রাজ্য সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছি, ফুটপাতের দোকান ভাঙা যাবে না। তাদের যদি ভাঙ, তাদের কোনো একটা জায়গা দিতে হবে, তারপরে দোকান ভাঙ। তাহলে আপনি কেন গদির উপর বসে আছেন? আপনার ভাইপো গদির উপর বসে আছে কেন? সে ঘুগনি মুগনি বিক্রি করতে পারে না কেন? সে আজকের দোকান ফুটপাতে করতে পারে না? সে কই বম্বে, দিল্লি, গুজরাট, আমেরিকান, জাপান, জাবরানে যাচ্ছে কেন? আমি টিএমসি করি তো কি হয়েছে? আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমি হিউম্যান রাইটস করি, কমিশন করি, কমিটি ফর প্রোটেকশন ডেমোক্রেসি রাইট, যে সাধারণ মানুষের গণতান্ত্রিক। কোনো জাত ধর্ম আমার কাছে সবাই ভালো, কোনো জাত ধর্মের কাছে আমার কাছে কোনো ঘৃণা বলে কিছু নেই। মানুষ মানুষ, জাত বিরোধী যারা করবে তাদের সাথে আইনি লড়াই হবে। এই বিজেপি সরকার আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি করে। কেন আজকের মন্দির ফাটছে, আজকে রাস্তা ফাটল হচ্ছে? মুদির চরিত্রর ব্যবহারের জন্যে। আমি ও সোমেন অধিকারীর বারবার বলছি, আপনি কিন্তু হুঁশিয়ার, মেপে মুপে কথা বলবেন। মুসলিমদের মানে তেড়ে দেবেন? আপনার কন্যা সি তোমার আপনার দিতে হবে না, আর পশ্চিমবাংলায় এসে গন্ডগোল করতে হবে না। দিদির সাথে আমাদের গন্ডগোল হতে পারে, বিরোধী হতে পারে, আমরা কিন্তু লড়াই করব, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আমার এই ছোট্ট বক্তব্যের জন্য যদি কারোর কাছে আপনার ভুল ত্রুটি করে থাকি, আমাকে মাফ করে দিও। আমি সেন্ট্রাল কমিটির সম্পাদক, আমার ভিলেজ পোস্ট কুলদিয়া, থানা মগরাট, জেলা দক্ষিণ 24 পরগনা। আমার পাশে আরেফা বিবি আছেন, তিনি আমাদের জেলার সেক্রেটারি। তিনি এখন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমার কাছে লক্ষ লক্ষ মানুষ আছে, সংগঠন আমার পাশে আছে, আমি কিন্তু তাদের নিয়ে লড়াই করব। আমার শেষ বক্তব্য। আমি প্রত্যেকের কাছে নমস্কার। আপনার নাম? আমার নাম নুর নবী শেখ, সিপিডিআরের সম্পাদক। নমস্কার, আমার ভালোবাসা শ্রদ্ধা সবাইকে ভালোবাসা দিয়ে আমি জানাই যে 10 আগস্ট আমাদের শিয়ালদা ব্যাংক ইন্ডিয়া মিটিং আছে। তার উপলক্ষে আমি বিভিন্ন জায়গায় মিটিং করছি যে রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় সন্ত্রাস তৈরি হচ্ছে। বিভিন্ন থানায় থেকে চোর, ক্রিমিনাল আর পুলিশ তোবাদ কোথায়? সেখানে কিন্তু ক্রিমিনালদের নামে ধরে তাদের হাতে বন্দুক তুলে দিয়ে প্রশাসন নির্মমভাবে থানায় থেকে লোকাবে, তাদের ধরে এনে তার মৃত্যু মানে পাঞ্জার সঙ্গে লড়াই করে তাকে হাসপাতালে দিচ্ছে, মৃত্যু হয়ে যাচ্ছে। সেটা ঢোলা থানা ওসি এত জঘন্য নোংরা, গোটা পশ্চিমবাংলা আমার ভাবতে অবাক লাগে। কিন্তু আজকের মুখ্যমন্ত্রী অন্য দল থাকবে না, কেউ বিরোধী করবে না, তার জন্যই তার সন্তানকে মারা হবে, মেরে ফেলে দেওয়া হবে। সিপিএম করলে, টিএমসি করলে বাঁচবে, অন্য ধর্ম করলে কিন্তু বাঁচবে না। তাকে পুলিশ ধরে লোকাবে, মেরে ফেলে দেবে। যেমন সোনারপুর, হাওড়া, নেজানুর বিষয়ে সব জায়গায় গোটা মুখ্যমন্ত্রী, আমি তো আশা করেছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় আসুক একটা মহিলা। তার কাছে এরকম কোনো দিন আশা করতে পারিনি বিরোধী দল থাকবে না। কিন্তু এগুলো জঘন্য, আমি ঘৃণা করি যে আপনার জন্য আজকে টিএমসি আর যারা আজকে ধরে 11 বছরের আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, আমরা কিন্তু সেই টিএমসির হয়ে লড়াই করেছিলাম যে অন্যায়কে প্রতিবাদ করবে মুখ্যমন্ত্রী। কিন্তু দুর্ভাগ্য, এটা কি হচ্ছে, এটা কি আর্যই? হ্যাঁ, আমি তো ভাবতে অবাক লাগছে আর্যটা কি হচ্ছে। কেন মায়ের কোল খালি হবে? সন্ত্রাসরা আজকে কেন মোস্তান হয়ে তারা নেতা হচ্ছে, আর ভালো লোক তার চোর বেইনে নিঃসঙ্গভাবে তার পুরুষ সঙ্গে বা পায়খানার দ্বারায় তার লাঠি ঢুইকে দিয়েছে। এগুলো তো কি হচ্ছে রাজ্য সরকারের কাছে জানতে চাচ্ছি আমি। আজকের আমার 5 সার্কেসে, নিমতলায়, লহাপোলের কাছে, বালিগঞ্জ স্কুলের কাছে আমার আজকে সমাবেশ আছে। তাই আমি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ার করতে চাচ্ছি, কেন্দ্র সরকারকেও বলতে চাচ্ছি, মোদী সরকার